আছে এরা জিজ্ঞাসা করি কি জিজ্ঞেস করবে কালি লেগাতে ধুয়ে নিচ্ছি জল না থাকুক ট্যাপ কলটা তো আছে না সর্বনাশ যা স্বর্ণ ধান কোটে গেল রে গায়ের লোক ধান তোলো ও বিদ্যুৎ চমকাইছি গো মেয়েগুলো কাপড় তোলো গো কলকাতা এখন কি করছি বাবা কলকাতা এখন আমি টিউশনি করছি বাবা কি করছি টিউশনি করছি যা লেখাপড়া করতে পারতাই যা টিউশন ছাড়তে লেগেছে টিউশনি তবে টিউশনি মানে প্রাইভেট পড়ায় ছেলে মেয়ে পড়ায় ছেলে মেয়ে হ্যাঁ কটা ছেলে কটা মেয়ে ছেলে বড় না দিনে কলেজে যায় তো টাইম পায় না তাই রাতের বেলায় 30টা মেয়েকে টিউশনি পড়ায় কটা 30টা বাবরা আমার তোরে কামাকে পড়াইতে ঘাম ছুটে দিয়েছি ছোড়া 30টা মেয়েকে পড়াই কখন দেই মেয়েগুলো বয়স কত বাবা কত বয়স 16 17 18 সব মাঝারি মাঝারি এ মাঝারি মাঝারি কি ব্যাপার বলো তো ছেলে সাইজের মাল জড়কারে করে ফেলেছে ঠাকুর ছেলে পেকে গেছে নাকি এক্ষুনি বিয়ের ব্যবস্থা কর আলোলে কি যায় না কি যায় লিয়ে চলে যায় দিবে সেই তো ঠাকুর আমি মা হয়ে ছেলেকে বিয়ের কথা বলতে পারবো তুমি বাবা একটু ওজন রেখে বলবে আমি ওজন ছাড়িয়ে যা সান পরেশ আর ওজন পরহিলা সোরের বাচ্চা আমার ওজন বেশি হয়ে গিয়েছে যাবে রে সান পরেশ আমি তো জন্মদাতা নহি আমি অঙ্ক খাতা বাংলা বিহার উড়িষ্যা আমার নাম ভাবনা কাজী আমার সঙ্গে পৌঁছে পেয়েছি আমার দ্বারা হবে না তুই কলকাতা যাত্রা করতে চলে তুই বল তুই বল আমি বলছি ওরকম বলতে হবে না বাবা পরেশ বিয়ের কথা বল বাবা পাতাই হবে না দেখ বাবা 10 মাস 10 দিন তোকে আমি এই পেটে ধরেছি সে কি সবাই জানে পেটে ধরেছি পুঁতে ধরার ক্ষমতা নাই বাবা সে প্রসব যন্ত্রণা যখন ওঠে কেউ কষ্ট করে না যে মা হয় সেই কষ্টটা পায় তোকে প্রসব করতে আমার কত কষ্ট হয়েছে এই কষ্ট আমি একাই কষ্ট করেছি তুই একাই কষ্ট করেছিস আর কেউ করে না কে কষ্ট সহ্য করেছে শোন পরেশ তোকে জন্ম দিতে গিয়ে আমার পুঁতে ফেটে গিয়েছে দুজনে একসঙ্গে বলছি একসঙ্গে শোন পরেশ দেখ বাবা তোর মা আর আমি যুক্তি করেছি আমার বয়স হয়ে গেছে তাই তোর মার কাজকর্ম করতে পারছে না ওই জন্য আমি আবার বিয়ে না বাবা না উল্টো পাল্টা করছো তোর আমরা বিয়ে দেবো ঘরে আসতে না আসতে তোমরা আমার বিয়ে দেওয়ার ভাবনা চিন্তা করছো এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারিনি আর তোমাদের কথা শুনে আমি বিয়ে করবো এটা কার পায়ে দাঁড়িয়ে আছি নিজের পালাইতে কার পা শোনো এটাকে নিজের পায়ে দাঁড়ানো বলে না এখন আমি লেখাপড়া করবো চাকরি করবো টাকা পয়সা ইনকাম করবো তাকে বলে নিজের পায়ে দাঁড়ানো তাই তোমার কথা শুনে আমি বিয়ে করতে পারবো না কি বাবাকে কান্দি দিলি কান্দি তো নাক ছাড়া দাও আরে তুই বাবাকে কান্দি দিলি ওকে কোথায় গেল গো ওকে তুমি কোথায় গেলে ওকে তুমি কোথায় গেলে গো ওরে গোয়াল বাড়িতে গোয়াল বাড়িতে কি করছো ছেলে যখন বিয়ে করবে না এই জীবন রাখবো না গোয়াল বাড়িতে কি করছো গলায় দড়ি নিচে মরণ আয় আয় মরণ আয় হ্যাঁ গো গোয়াল বাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছো দেখছি না ঝুলছি বাতাসে লড়ছি নিচে পা থেকে আছে হ্যাঁ গো সত্যি সত্যি গলায় দড়ি দিয়ে ঝুলে গেছো আরে জি বেরিয়ে গেছে রে জি বেরিয়ে গেছে তো জি বেরিয়ে গেছে তো কথা বলছো কি করে তা মরার আগে দু চার কথা বুঝে মরবো না নাকি মানুষ গলায় দড়ি দিয়ে পায়খানা বেরিয়ে যায় হ্যাঁ দেখ তো বেরিয়ে গেছে কিনা হায় হায় গো সত্যি সত্যি মনে দুঃখে গলায় দড়ি নিয়ে হেঁকে ফেলেছে গো কোনখানে দেখছি ওইখানে লয় ওইখানে লয় ওইখানটা ওইখানে লয় গলিতে গলিতে
বসে গাঁজা খেয়েছে। বাবা তুমি মরো না, আমি বিয়ে করবো, তুমি ফিরে এসো বাবা, আমি বিয়ে করবো, তুমি ফিরে এসো। এখন বিয়ে ছেলে করবে বলছে, চলে এসো। বিয়ে করবে? হ্যাঁ রাজি হয়ে গেছে। তা কি করবো, জিপ ঢুকিয়ে নেবো? হ্যাঁ 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 জিপ ঢুকি দাও। তা জিপ নাই ঢুকিয়ে দিলাম, তা পায়খানাটা ঢোকাবো কি করে? ওই যে দুধ খেয়ে গেলে বিয়ে আমি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কাজে বুঝিয়ে দেবো। করতে বলেনি, তবে বলছে আমার একটা শর্ত আছে। কি শর্ত? শোনো মা, তোমাকে বলি, হ্যাঁ কলকাতায় যে মেয়েগুলোকে আমি টিউশনে পড়াই, হ্যাঁ তাদের মধ্যে একটা মেয়েকে আমি ভালোবাসি, হ্যাঁ। তার সঙ্গে যদি বিয়ে দাও আমি বিয়ে করতে রাজি আছি। বললাম না লাগিয়ে বসে আসছে আজকালকার ছেলেরে লাগিয়ে। তো লাখ লাগি কি গো? হ্যাঁ লাখ লাগি কি? ওই যে কোনো ফাঁকে ছন পরেশ, তুই যদি ভালোবাসে থাকিস আমি তার সঙ্গে বিয়ে দেবো, কিন্তু আমি আমি এই মৎস্য গায়ে এমন কোনো লোক নাই যে আমাকে বিয়েতে খাওয়াই নাই, নেমন্তন্ন করে না, হ্যাঁ নাকি? হ্যাঁ তবে আমি অনুষ্ঠান করে বিয়ে দেবো। আমরা দেখিয়ে দেবো, হ্যাঁ, আমরা ছেলে বিয়ে তো অনুষ্ঠান করতে। নাকি? অনুষ্ঠান করে তুমি বিয়ে দেবে? হ্যাঁ শোনো, তোমাকে অনুষ্ঠান করে বিয়ে দিতে গেলে তোমাকে কলকাতা যেতে হবে, তা তুমি জীবনে কলকাতা যাওনি, যাবে কি করে? কি বলছো বল দেখি? সকালবেলায় কলকাতায় মুড়তে না। ওটা কলকাতা নয়, এটা কলতলা। আমি মনে করছি ওইটাই তো কলকাতা। কলকাতা? হ্যাঁ কলকাতা যাওয়ার ঠিকানাটা আমি তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ বল। এখান থেকে সালার যাবে, সালার। সালার গিয়ে বল লাইন ট্রেনে চাপবে, হ্যাঁ ট্রেনে যাবে একদম হাওড়ায় যাবে, হাওড়ায় রেল স্টেশনে নামবে, হ্যাঁ তারপরে বাস স্টপেজে চলে যাবে। হ্যাঁ কলকাতা রোডে অনেক বাস হবে, হাওড়া বাস স্টপেজে হ্যাঁ। একটা বাসে চেপে পড়বে, হ্যাঁ। এবার ধরমতলায় নেমে একটু ডান দিকে এগিয়ে যাবে, হ্যাঁ। দেখবে 14 নম্বর পাকা বাড়ি, হ্যাঁ। মেয়ের নাম হচ্ছে গীতা মুখার্জি আর মেয়ের দাদার নাম হচ্ছে হরকালী মুখার্জি। কেমন? হ্যাঁ। এই ঠিকানায় চলে যাবে, তোমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। ওরে অত লটাপটিতে আমি নাই। কি করবে? ও নাম বলে দিয়েছে এখান থেকে ট্রেনে টিকিট কাটবো, কিন্তু দৌড়তে লাগবে, হেঁটে চলবে। আর পৌঁছাতে পারবে না। এই অত লটাপটিতে যাবো আমি? তাই নাকি? যেতে পারবে? এইখান থেকে হ্যাঁ একবারে কাটোয়া যাবো, হ্যাঁ গঙ্গা জলে পড়বো, গঙ্গা গিয়েছে হাওড়া, ওইখানে গিয়ে উঠবো। সব না, আজ কুমির বেরিয়েছে এখন। এই গঙ্গা চল। তুই আমার পাম জাঙ্গি চলে আয়। এক্ষুনি যেতে পারবে তো? হ্যাঁ রে, আমি কলকাতা চিনি না। ওরে কলকাতা কি আজও শহর, বাপ রে বাপ, মা রে বাপ। ওরে কলকাতা কি আজও শহর, বাপ। ঘোড়ার মতো মেয়ে গোলা, কলকাতায় ঘোড়ার মতো মেয়ে গোলা, ভাই এ ব্যাঙের মতো মারে লাভ, কলকাতা কি আজব শহর। এতে জ্বালা বড় জ্বালা, মাঝে মাঝে মনে হয় রেলের নিচে মারিলাম। ওরে কলকাতা কি আজব শহর। কলকাতা কলকাতা কলকাতা, এই সেই আমাদের বিশ্বের একটা সেরা শহরের নাম হচ্ছে কলকাতা। যাই হোক, আমার কয়েকটা বোন আছে, ওদের ডেকেছেন নিউ মার্কেটে যাবো বলে মার্কেটিং করতে। ও দাদা, এসো আমিও যাবো। এসো। আমরা সবাই মিলে যাবো তোমার সাথে। তোমার আবার এই 4টে বোন, সবার তো যাওয়া হবে না। হ্যাঁ? যদি কারো কিছু লাগে বলো, আমি তোমাদের এনে দেবো, তো কাউকে নিয়ে আমি তো সবারই বড় দাদা, আমি আর কি নেব? আমার জন্য চুলাটা গার্ডার একটা নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের তাই নিয়ে আসবো। আর হ্যাঁ বলো, তুমি কি নেবে? আমার জন্য না, তুমি একটা বড় বড় পুতুল নিয়ে আসবে। হ্যাঁ পুতুল? হ্যাঁ। এখনো পুতুল ভালো? কত বড় মেয়ে পুতুল। ঠিক আছে ঠিক আছে, শোনো, ওকে কষ্ট দিলাম না, ওর জন্য পুতুল নিয়ে আসবো। আর তোমার কি লাগবে? ও দাদা, আমার জন্য না সুন্দর থেকে একটা স্বামী নিয়ে আসবে। What? এই, তুই কি বলছিস? দেখছো দাদা, তোমার সামনে আমাকে কেমন করে মারছে? মারবে না, তোর ভাষা ভালো নয়।
তাই হবে। আর তোমার কি লাগবে? বললাম চুলাটা গাড়ার। হ্যাঁ ব্যাস বাবা সংসারে মন দিয়েছে দাদা। দাদা কেন বড় থেকে ভাত আরে আনছো? চলো এত বড় করে ভাত খায় তাও দেখো চেহারা হচ্ছে না। ঠিক আছে ঝগড়া করো না, ওর জন্য সংসারে তাহলে আসছি, তোমার সব বাড়িতে ঠিকঠাক থাকো কেমন? ও দাদা দাদা চলে যাচ্ছ? হ্যাঁ জানো তো দাদা আমাদের কলেজে প্রফেসর বলেছে ওদের ফাংশনে না সুন্দর করে একটা গান শোনাবে। তো কি গানটা গাইবো আমাদের একটা গান শিখিয়ে দাও না দাদা। ও গান? হ্যাঁ ঠিক আছে আমি একটা গান গাইছি শোনো, তোমরা সেই গান গাইবে। বেশ তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই ছোট্ট তুমি
মানুষ আসে গো, এক জায়গায় পেচ্চা ফিরলাম, বলছে 5 টাকা লাগে। শালা আমাদের মসজিদটা যায়, শালা কত মোটা জায়গা। না দেরি করলে হবে না, ওই তো সামনে নিউ মার্কেট, ওখানে মার্কেটিং করে নিয়ে তারপর বাড়ি ফিরে যাবো। শালা মাতাল না কি রে? এই ননসেন্স, আবার ডট পেন। হোয়াট? আরে আমি ননসেন্স বলছি, তুমি ডট পেন? তোমার জ্ঞান বুদ্ধি নেই, চোখে দেখতে পাবে না, কপালে চোখ। এই আমার বুদ্ধি নাই, তুমি জানলা দিয়ে মুক্তি কি করি? কে জানলা দিয়ে বেচতে পারে? আমি ননসেন্স কোথাকার। এটা তো পেনে মুছতাম। এটা কলকাতা শহর, আর কলকাতা শহরে নিজের সাইড গান না থাকলে কি হবে জানো? কি হবে? অ্যাক্সিডেন্ট, প্রাণটা তোমার চলে যাবে। আমার প্রাণ যাবে না, কলকাতা দেখিও না। শালা মুছতে গেলে টাকা লাগে, এটা আবার কলকাতা। শালা পাড়া গায়ে জংলা ভূত এসে হাজির, এমন মার মারবো এক চড় বেড়ে দিল্লি পাঠিয়ে দেবো। আমাকে আর এক চর দিয়ে তো। কেন? আমি একটু ধর্মতলায় নামবো। তোরা বললে ধর্মতলা। আরে ভাই এটাই ধর্মতলা। এই যে ধর্মতলা, এই সময় কত বাস ট্রাম লোকজন হই হুল্লোড় সবসময় গ্যাঞ্জাম, এটাই ধর্মতলা। তা আমাদের এই তোষলা পোতা নাই, তো সবাই কি হবে? ওই পাতা চোট হয়। সে নয়, এই জায়গাটার নাম ধর্মতলা। ওই জায়গাটা কিছু মনে করবেন না, আম ছড়ি। কি আম ছড়ি? আমি ছুটি কি বলে? আই এম সরি। ওই হইল। হ্যাঁ ভদ্র বলতে জানো না, বলো না। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো বলো, জলদি বলো। এই হরকালী মুখে বাজছির বাড়ি কোনখানে? কি নাম বললে? হরকালী মুখে বাজছি। শালা হরকালী মুখার্জি তো আমারই নাম, তো আমার নামে এই জানলো কি করে? হরকালী মুখার্জি খোঁজ করছো? আগে হ্যাঁ। তুমি জানো না সে ভদ্রলোককে? সে শালা কই গো? এই গাল দিও না। আরে গাল দেবো, শুয়োরের বাচ্চাকে সকাল থেকে শুয়োর খোঁজা কই। আপনি জানেন না শুয়োরের বাচ্চাকে সকাল থেকে খোঁজ? ভাই শোনো, সে ভদ্রলোকটা কে? আরে যাকে জিজ্ঞাসা করছি বকল মে বলবে। হ্যাঁ, সে শালাকে আমার ডেকে দেন তো। আবার সারা বলে সেটা কই গো? তুমি জানো সে ভদ্রলোক কে? কে কে? আমারই নাম হচ্ছে হরকালী মুখার্জি। 14 নম্বর বাড়ি আমাদের, দেখছো না ধর্মতলা, এখানে পাশে একটা বাড়ি, ওই যে বিল্ডিং আমার। আরে চরকালে বলছে দা ভাই আপনি কালী মুখার্জি? কিন্তু আপনার পরিচয় তো পেলাম না। আরে কিছু মনে করবেন না, আমি ঘটক। ও মাই গড, ঘটক? আগে হ্যাঁ। আমি কাগজে বিজ্ঞাপন দিয়ে যখন 4টে বোনা চিবিয়ে দেবো বলে তাই ঘটকে হাজির। ঘরে বসাই, হ্যান্ডসাপ হ্যান্ডসাপ হ্যান্ডসাপ। আমি হ্যান্ডসাপ করতে পারলাম, তুই পা তুললে কেন? হ্যান্ড মানে পালায়? আরে ভাই এ বোঝে না কিছু, হ্যান্ড মানে হাত। যা শালা অল্প ইংরেজিতে এই হয়ে যায়, তাহলে এ মাল এইখানে নামিয়ে দিই। যাক ভাই শোনো, হাত দিলে দরকার নেই। আগে হ্যাঁ। আমার 4টে বোন আছে। কটা? 4টে। 4খানা? হ্যাঁ। বাবা করে গোডাউন ভর্তি তো। না না তা নয়, আপনার বাবা তো হোলসেলার মাল গো। আবার 4টে বোনের বিয়ে দেওয়ার মতো সময় হয়ে গেছে। হ্যাঁ ঘরে বলে তুমি আমার বাড়ি চলো, হ্যাঁ যেটাকে চয়েস করবে হ্যাঁ। সেটা বিয়ে দেবো। আরে যেটা মানে সব কোটা চষে দিয়ে দিয়ে চলে যাবো। চষে নয়, তবে চয়েস মানে পছন্দ পছন্দ। ও তাই বলুন, আমি চষতে হবে হয়। না না পছন্দ। চলুন। আরে না 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 না। ও মশাই, এ তো বিরাট বাড়ি মনটাই। এ কলকাতা এত বড় বড় বাড়ি, এতে জমি নাই জায়গা নাই, এ শালারা খায় কি রে? চলো ভাই তাহলে বলি, আগে তোমরা যা খাও আমরা তাই খাই। কিরকম? তোমরা চাষি মানুষ, হ্যাঁ। মাঠে ফসল তৈরি করো, আমাদের তো খালি জমি জায়গা নেই। কলকাতার মানুষ তাই ওই ফসল আমরা গ্রাম থেকে টাকা দিয়ে সওদা করে এখানে নিয়ে আসি। ও তাহলে আমাদের ভাতে ভাত, আর হলে তোমাদের পোঙায় হাত। আপনি মাল বার করুন। শোনো ভাই, তাহলে আমি এক এক করে ডাকছি। মাল বার করুন। এই মাল মানে কি মাল বলছো? ওই মেয়ে আমার বোন মাল বলতে নেই। না, আমাদের গাঁয়ে বলেছি। কি বলে? আমাদের গাঁয়ে বলে, কি বলে? মাইকে বলে, ইস কি মাল যাচ্ছে রে, মালে দানা পড়ে গেছে। শোনো, হ্যাঁ ওগুলো পাড়া গায়ের লোক বলে, কিন্তু এখানে কে বলে না, ভদ্রলোক সব বুঝতে পেরেছো? ঠিক আছে, জংলা ভূত কোথাকার গায়ের। বার করুন। ডাকছি দাঁড়াও। সঞ্চিতা, সঞ্চিতা। ঘটক এসেছে। হ্যাঁ, পাড়া গায়ের ঘটক,
সাথে এরা জিজ্ঞাসা করি কি জিজ্ঞেস করবে? নাম কি? নাম কি? আমাদের ছাগলের বাচ্চা হয়নি। নাম কি? তা বলছে আমাদের ছাগলের বাচ্চা হয়নি। লেখাপড়া জানো? কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে ভাত খেয়েছি, ভিজে ভাত জানো। শালা নামে ভাত ঠুংলু কি করি রে? এ শালা কালা না কি রে? না না নাম কি? তা বলছে কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খতো দমু। বাবার নাম কি? কি ওই পাড়াতে, ওই পাড়ায় দুটো ছাগলের বাচ্চা হয়েছে। এর নাম কইলি কাঁচা। ও ঘরে বসে কি হলো? এ কালা তো। কান্না নয়, একটু কম শোনে ঠিক হয়ে যাবে, ওটা 2-3 বার ঠিক হয়ে এ যাবে। শালা ভাত চাইলে লোকের ভাতটা ধরে এনে দেবে সরকার। সে ও মশাই এর নাম কইলি কাঁচা। আরে ভাই যাওয়া যাবে না, আরো তো বোন আছে আমার। আরো বোন আছে বলি। যিনি ভালো ছিল কিন্তু শালা কালা রে। এই বাজার নিয়ে আসবো না, হ্যাঁ টাকে লেগে যাবে দেখে। জানি কি? হ্যাঁ, দেশের লোকগুলো আমি আমার বোন দেখে না বলছি। ঝর্ণা, ঝর্ণা, ভক্তদের সঙ্গে একটু যুক্তি কথা বলতে হবে। ও ঘটক, বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে বলি। এই যে আমার তিনটে মাথা। আমার দেহা মাথায় হাত দিয়ে দিয়ে যাও। আমার দেহা মাথায় জন্ম দিয়ে 3 দিকে হাত বেরিয়ে। তাই বলছি তোমার তিনটে মাথা। হ্যাঁ আমার দেহা মাথায় জন্ম দিয়ে এই একটা মাথায় এই একটা এই একটা। ও মশাই কি হলো? এ কান্না হাতিটা কোথা থেকে নিয়ে এলো? এর কান্না হাতি। হাত বলে হাতে আবার কি? আরে হাতি নয়, ওটা আমার বোন। ওর নাম কি? ওর নাম হচ্ছে ঝর্ণা। আহা ওর যা পেট 2 দিন পর সব ছড়িয়ে পড়ে যাবে তো। এ বাবরে এ মাল রেখে দেন ঘরে। ও মশাই শালা অচল মাল এসব কইয়ে মাল। তাই ভাবছি গোডাউন খালি হয় নাই। শালা অচল পে নাম কইলি। ও যদি একবার বিয়ে হই আরে মুড়ি ছেড়ে স্বামীর ঘরে পা চাপ। স্বামীও পটাইস ও পটাইস। ঠিক আছে, ঠিক আছে, চিন্তা করার কারণে আমার আরো বোন আছে, এখনো দুটো আছে। আরো বার করুন। শান্তি, শান্তি। হ্যাঁ ফুল কলি রে ও ফুল কলি, ফুল ফোটাতে এ কেন এলি? ফুল কলি রে এ ফুল কলি, ফুল ফোটাতে এ কেন এলি? এতক্ষণ একটা সাইজের মাল বেরিয়েছে। এ হইলেও হইতে পারে। আপনার মায়ের পেটে, হ্যাঁ, আপনার মায়ের পেটে সাইজ বড়।